ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই কেন বারবার শুধু খুঁচা দেওয়া হয়? এই খুঁচাটা আসে কাফির, বেঈমান, ইহুদি, খ্রিস্টান সমস্ত মুশরিকদের পক্ষ থেকে, তাদের অনুসরণকারী আমাদের ভিতরকার দালালদের থেকে। মানে নামে মুসলমান, আমাদেরই ভাই বেরাদর, ওদের শিক্ষায় ওদের দীক্ষায় দীক্ষিত হয়েছে, নামে মুসলমান পরিচয় দিচ্ছে, কিন্তু ওই মসনদে বসে আমাদের উপর ওদের এজেন্ডাগুলো চাপাইয়া দিচ্ছে। আর আমরা অকাতরে মেনে নিচ্ছি, কারণ আমরা কি বলি তাও বুঝি না যে তাও বুঝি না, এরকম একটা অবস্থা। এই জন্য ভাই আকীদা বিশ্বাস ঠিক করেন, তাহলে নিজ থেকেই আপনারা কি করতে পারেন, প্রতিরোধ করতে পারবেন। একটা কিছু দিলেই আপনারা গিলবেন না, প্রশ্ন উঠাবেন। মরলে শহীদ আর বাঁচলে গাজী। সংগ্রাম সফল হলে তখন আমাদেরকে পাশ কাটিয়ে তোমরা তোমাদের সেই আগের প্রভুদের রাজত্ব কায়েম করতে চাও, এটা তো আমরা মানতে পারবো না। কথাটা বুঝাইতে পারছি? সংগ্রামে মানুষকে একত্রিত করার জন্য ইসলামের দোহাই দেওয়া হয়, সংগ্রামে মানুষকে একত্রিত করার জন্য ধর্মকে টানা হয়। ও ধর্ম আসলে ওরাই ব্যবহার করে বেশি, ওরাই ধর্ম ব্যবসায়ী। আর আমাদেরকে বলে কি আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। এই দেশে ধর্মের ব্যবসা করেছে আমেরিকার দালালরা, এই দেশের ধর্ম ব্যবসা করেছে ভারতের দালালরা, যারা আমাদের ভিতরকার আমাদের ভাই বেরাদর, শিক্ষা দীক্ষা ওদের আদর্শ গ্রহণ করে বড় হয়েছে, রাজনীতি করেছে, রাষ্ট্রের মসনদে বসেছে, বসে বসে ধর্ম ব্যবসা করেছে, বিশেষ করে নির্বাচনের সময় ধর্ম ব্যবসা করেছে। আর যখন আমরা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি, তখন আমাদেরকে কোণঠাসা করার জন্য মিডিয়াকে নিয়ে একসাথে হামলা করেছে সব সময়। এটা নতুন কিছু না, এটা পুরাতন। কেন এগুলো করে? কারণ ইসলামী সমাজ ব্যবস্থা যেটা, এটাতে দুর্নীতি, চাঁদাবাজি, দান্দাবাজি, পেটনীতি এসব কিছু বন্ধ হয়ে যায়। তখন আর এত হাজার হাজার সাংবাদিক পাওয়া যাবে না, কারণ দান্দা হবে না। এত নেতা পাওয়া যাবে না, কারণ দান্দা হবে না। মিছিল দেওয়ার জন্য লোক পাওয়া যাবে না, কারণ দান্দা হবে না। দান্দা সমূলে উৎপাটিত হয়ে যাবে। এই জন্য তারা কোনোভাবেই দেশের সৎ মানুষকে, ইমানদারদেরকে কোনোভাবেই রাষ্ট্রের আশেপাশে দেখতে চায় না, কখনো চায় না। এবং সব সময় বহির্বিশ্ব প্রেসার দিতে থাকে যে এই মোল্লারা যেন কখনো রাষ্ট্রের আশেপাশে না আসতে পারে। যদি আসে তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই জন্য ভাই ইমান ঠিক করেন, ইমান বুঝেন, তাহলে হুজুররা চিল্লাচিল্লির দরকার পড়বে না, আপনারাই নিজেরা বুঝবেন। কথা বুঝাইতে পারছি? এতক্ষণ যে আলোচনা করছি বুঝছেন আপনারা? কোরআনের আয়াতগুলো বলছি বুঝছেন আপনারা? এই জন্য সারাদিন নামাজ পড়িয়া, সারা রাত তাহাজ্জুদ পড়িয়া, সকালবেলা ওই মাঠে দাঁড়ায় গিয়া বললেন গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করছি। আরেকটা বলবো সমাজতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করছি। আরেকটা বলবো দেশে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। 100টা দল করে দলে দলে মারামারি হচ্ছে, সেটা কোনো অপরাধ নয়। আর আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে যখন সত্য মিথ্যার লড়াই হয়, তখন এটাকে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বলে অন্য খাতে ব্যবহার করার চেষ্টা করে। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এই পৃথিবীতে লড়াই তো হবেই কেবল দ্বীন ও ঈমানের ভিত্তিতে। যে এই পৃথিবীতে দুইটা পার্ট, একটা পার্ট হলো ঈমানদার আর আরেকটা পার্ট হলো বেঈমান। মূল লড়াই এখানেই, আর এই লড়াই চলছে। কিন্তু ওরা রাষ্ট্র থেকে আমাদের দ্বীন ইসলামকে সরানোর জন্য, সরিয়ে রাখার জন্য এই শব্দগুলো ব্যবহার করে। আর তাদের দলে দলে লড়াই যেটা, সেটার বৈধতা আছে এবং এর অসংখ্য নজির আমার কাছে আছে, সময় তো নাই, বুঝাবো কেমনে। এই জন্য বলছি ভাইয়েরা, ইমান আকীদা ঠিক করেন, আমাদেরও চিল্লানো লাগবে না। হ্যাঁ, আর চিল্লায় সব কিছু বোঝানোও যায় না। একটাই আহ্বান, ইমান আকীদা ঠিক করেন। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সবাই ধারণ করেন। তখন আর হুজুরদের চিল্লানির দরকার পড়বে না, কারণ হুজুররা আর কয়জন? যদি আপনি মুসলমান হন, আপনিই থাকবেন সব কিছুতে, কিন্তু কথা হলো আদর্শ অ্যাপ্লাই করবেন ওইটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম বিচার করেছেন। সেটা কোন প্রক্রিয়ায়? ইসলামী আইনে যেটা বিচার সেটা করেছেন, তা আপনিও বিচার করবেন ওই প্রক্রিয়ায়। কিন্তু আপনি রাষ্ট্রে গেলেন আর বিচার করছেন ওদের বাতানো প্রক্রিয়ায়। আজ এত বছর হয়ে গেছে, ব্রিটিশ আইন থেকে আমরা সরেই আসতে পারছি না। মনে হচ্ছে যেন ব্রিটিশ আইন এটা হচ্ছে আমাদের মাথার তাজ,
আর বিভিন্ন সাংবাদিকরা দেখি টকশোতে বিভিন্ন ধরনের প্রশ্ন করে, এরা ব্রিটিশ আইনের জন্য এতটাই পাগল, এতটাই দরদি, এতটাই উন্মাদ, এগুলো বলার কোনো ভাষা নেই। বারবার ইসলামী আইনের কথা আসলেই এরা যেন এদের উপর বোঝা মনে করে, এটা একটা বিপদ মনে করে। আর বিপদ মনে করার তো কথাই, কারণ ওরা খুন খারাপিতে জড়িত ছিল, ওরা মাদকে জড়িত ছিল, ওরা অন্যায়ের মাঝে জড়িত ছিল, আছে। এখন হঠাৎ করে যদি সব কিছু পাল্টায় না, থলের বিড়াল তো সব বের হয়ে যাবে, এখন কী হবে? এই জন্য যে কোনো মূল্যে ইসলামের উত্থানকে ওরা ঠেকাতে চায়। আমার ভাইয়েরা, আমরা দ্রুত মুহূর্তের ভিতরে আপনাদের সামনে ইসলাম দিতে পারবো না, অর্থাৎ সামগ্রিকভাবে, কিন্তু আপনারা যদি নিজ থেকে জাগেন তাহলে আল্লাহ তাআলার দ্বীনের বাতি কেউ নিভাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।